সন্দেহভাজন বিদেশিদের শনাক্ত করতে বড় পদক্ষেপ করলো অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকার। বিদেশি সন্দেহে কাউকে চিহ্নিত করা হলে 10 দিনের মধ্যেই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে ওই ব্যক্তিকে। অনুপ্রবেশ রুখতে নয় নিয়মে সায় দিল অসম সরকার। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকের পর প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত নিজেই জানায়, কেউ নাগরিকত্ব প্রমাণ না করতে পারলে তাকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হবে। আর ডিসি মানে এডিসি, ডিসি আর এডিসি 10 দিনৰ ভিতৰত সিদ্ধান্ত দিব পাৰিব। সিদ্ধান্ত দিয়াৰ পিছত আমি কোনো এম্বেসিক যোগাযোগ কৰিব নালাগে, আমি ডিরেক্টলি তেওঁক ইভাকুয়েশন কৰিব পাৰিম। 1950 সালে যে আইন তা চালু করে রাজ্য সরকারকে বর্তমান নাগরিকত্ব নির্ধারণ প্রক্রিয়াকে বাইপাস করার ক্ষমতা দেওয়া হচ্ছে। এতদিন অসমে বিদেশি বা অনুপ্রবেশকারী চিহ্নিত করার কাজ করে এসেছে ফরেনার্স ট্রাইব্যুনাল। অসমের বিজেপি সরকার এবার সেই দায়িত্ব জেলা কমিশনারদের হাতে তুলে দিল। নয়া বিধি অনুযায়ী বিদেশি সন্দেহে কেউ ধরা পড়লে নাগরিকত্বের প্রমাণ জেলা কমিশনারদের হাতেই জমা করতে হবে। তাতে তারা সন্তুষ্ট হলে তবেই রেহাই, নইলে জেলা কমিশন যা সিদ্ধান্ত নেবেন। নয়া নিয়মে 10 দিনের মধ্যেই নাগরিকত্ব প্রমাণ করতে হবে, অন্যথায় তাদের যেতে হবে ডিটেনশন ক্যাম্পে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হিমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেট বৈঠকে হওয়া সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন। অসমত প্ৰথমবাৰৰ বাবে ট্ৰিব্যুনেলৰ ব্যৱস্থাটোক বাইপাস কৰি আমি ইমিগ্ৰেন্টছ এক্সপালছন ফ্ৰম আসাম এক্ট 1950 আমি ব্যৱহাৰৰ বাবে সিদ্ধান্ত লৈছো। ইয়াৰ ফলত বিদেশী বহিষ্কৰণৰ প্ৰক্ৰিয়াটো ক্ষিপ্ৰ হ'ব, তড়িৎ গতিত কৰিব পৰা হ'ব। এজন মানুহক বিদেশী বুলি বৰ্ডাৰ পুলিচে সন্মুখলৈকে লৈ অহাৰ পিছত ডিসি আৰু ডিসি মানে এডিসি, ডিসি আৰু এডিসি তেওঁলোকে 10 দিনৰ ভিতৰত সিদ্ধান্ত দিব পাৰিব। সিদ্ধান্ত দিয়াৰ পিছত আমি কোনো এম্বেসিক যোগাযোগ কৰিব নালাগে, আমি ডিরেক্টলি তেওঁক ইভাকুয়েশন কৰিব পাৰিম। উই উইল বি এবল টু ইভাকুয়েট দেম ফ্ৰম আসাম। কিন্তু বিএসএফক আমি গতাই দিম ফৰ নেক্সট ষ্টেপ, টু টেক দ্য নেক্সট ষ্টেপ অফ ইভাকুয়েটিং ফ্ৰম। আৰু এই সিদ্ধান্তই বিদেশী নাগৰিক বহিষ্কাৰৰ প্ৰক্ৰিয়াটো খুব তৎকালীনভাৱে নিষ্পত্তি কৰাত সহায়। হিমন্ত বিশ্ব শর্মা কোন রকম রাগঢাক না করে একাধিকবার বলেছেন, অসমের সীমান্তবর্তী এলাকাগুলির জনবিন্যাস বদলে যাচ্ছে, যা রুখতে তার সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। গত মাসেই তিনি ঘোষণা করেন 18 বছরের বেশি বয়সীদের আধার কার্ড ইস্যু করা হবে না, একমাত্র ব্যতিক্রম তফসিলি জাতি, উপজাতি এবং চা শ্রমিকরা, তবে তাদের ক্ষেত্রেও তা জারি করা হবে 1 বছরের জন্যই। এবার নাগরিকত্ব প্রমাণ করতে কড়া পদক্ষেপ নিল অসম সরকার। অসম সরকারের এই নয়া বিধিতে আসলে ফরেনার্স ট্রাইব্যুনাল ক্ষমতা কেড়ে নেওয়া হলো। তবে বিধি অনুযায়ী যদি কোনো জেলা কমিশনার সিদ্ধান্ত নিতে না পারেন, সেই বিষয়টি ফরেনার্স ট্রাইব্যুনালে পাঠানো হবে। সম্প্রতি অসমের ফরেনার্স ট্রাইব্যুনালকেও বাড়তি ক্ষমতা দিয়েছিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বলা হয়েছিল এবার থেকে ট্রাইব্যুনালগুলি সরাসরি সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের বন্দি শিবিরে পাঠাতে পারবে। ফরেনার্স ট্রাইব্যুনালের দায়িত্ব হল অনুপ্রবেশকারী বা বিদেশিদের চিহ্নিত করা, তাদের গ্রেপ্তার করা বা জেলে পাঠানোর অধিকার ছিল পুলিশ প্রশাসনের। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের সম্প্রতি বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে যদি কোনো ব্যক্তি নাগরিকত্ব নিয়ে বিতর্ক থাকে এবং তিনি ট্রাইব্যুনালের সামনে হাজির না হন, তবে ট্রাইব্যুনাল সরাসরি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। তবে অসমে বিদেশি ট্রাইব্যুনালগুলির কার্যপদ্ধতি নিয়ে দীর্ঘদিন থেকেই অসন্তোষ রয়েছে। বহু ক্ষেত্রেই সন্দেহজনক হিসেবে দাগিয়ে দেওয়া ব্যক্তিদের হাতে নোটিশ পৌঁছয় না বা আইনজীবীদের গাফিলতিতে তারা সশরীরে ট্রাইব্যুনালে হাজির হতে পারেন না বলেই অভিযোগ। তখন একপাক্ষিকভাবেই তাদের বিদেশি বলে ঘোষণা করে দেওয়া হয়। দরিদ্র ও নিরক্ষর পরিবারগুলির ক্ষেত্রে পুরনো সরকারি নথিতে নামের বানান, বয়স, ঠিকানা বানানের হেরফের হয়ে যায়। সেই সব ছোটখাটো ভুলের কারণে খারিজ হয় নাগরিকত্ব। সেই সব জায়গায় দাঁড়িয়ে অসম মন্ত্রিসভায় নয়া সিদ্ধান্তে হেনস্থা আরো বাড়বে বলেই মনে করছে বাঙালি ও সংখ্যালঘু সংগঠনগুলি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।